আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ দিনে হাজির হলাম। সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আওতাধীন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা শিক্ষা শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 4ই নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন এখানে বিভিন্ন সেনানিবাসে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান শূন্যপদের নিয়োগের নির্ধারিত যোগ্য সম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে, শারীরিক যোগ্যতা কি কি লাগে, আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিউজগুলো সবার আগে পৌঁছে যাবে। দেখেন এখানে আপনারা কি আবেদন শুরু কবে এবং শেষ কবে, এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা সবাই সম্পূর্ণ আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 31শে ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে হবে এবং এখানে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে যাদের বয়স 32 বছর পর্যন্ত তারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 18 থেকে 32 বছর যারা আছেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে ভিডিও শেষে বলে দিব আপনি কিভাবে আবেদন করবেন, কি কি লাগবে। চলুন দেখি এখানে নিচে শুরু করতে দিচ্ছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 110টি পদে কিন্তু আপনাদের এখানে পদ রয়েছে 110টি। এখানে কিন্তু আপনারা 110 জন লোক নেওয়া হবে। এখানে তাহলে বাংলাদেশের সকল জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক নেবে 58 জন। এটা কিন্তু আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যূনতম 2.25 সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র শিক্ষক চারুকলাতে নিবে 2 জন, তারপর জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষাতে নিবে 4 জন, জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষাতে নিবে 4 জন। এগুলো তো সব 11তম গ্রেডে এখানে 12,500 টাকা থেকে 30,230 টাকা এখানে আপনাদের বেতন ধরা হবে, বেতন স্কেল ধরা হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা যারা ইসলাম শিক্ষা তারা ফাজিল ও বা সমান ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা এখানে আপনার 10তম গ্রেডে এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে সেম শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে 3 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 11তম গ্রেডে এখানে আপনাদের লোক নেওয়া হবে, অনেকজন লোক নেওয়া হবে, 3 জন লোক নেওয়া হবে এবং এখানে সেম শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যে বিষয়ে আপনারা আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু আপনারা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক ইংরেজিতে এবং সহকারী শিক্ষক বাংলাতে এখানে 10 জন এবং 7 জন লোক নেওয়া হবে। এখানে 10তম গ্রেডে এখানে 16,000 থেকে 38,640 টাকা। তারপর এখানে আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 300 নম্বরে বাংলা স্নাতক ডিগ্রি অথবা সমানে বাংলা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ইংরেজি যে সাবজেক্টে যারা আবেদন করবেন এখানে বলা হয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 200 নম্বর ইংরেজি স্নাতক ডিগ্রি অথবা এখানে ইংরেজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে পদার্থ বিজ্ঞান দেখতে পাচ্ছেন এখানে পদার্থ বিজ্ঞান নিবে 1 জন, তারপর রসায়ন নিবে 1 জন, জীববিজ্ঞান নিবে 2 জন। এখানে টোটাল 4 জন লোক নেবে। এটা 10তম গ্রেডে সেম এখানে আপনাদের সেম একই শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় ন্যূনতম স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যেই পদে আবেদন করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের ডিগ্রি থাকতে হবে অবশ্যই। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে নিবে 1 জন, পরিনীতি ও সুশাসন নিবে 2 জন, মনোবিজ্ঞান নিবে 1 জন, ভূগোলে নিবে 1 জন, পদার্থবিজ্ঞান পদ 1টি, পরিসংখ্যান পদ 1টি, গণিতের পদ 1টি, রসায়নের পদ 1টি, ইংরেজি পদ 1টি, ইসলাম শিক্ষা পদ 1টি, ইতিহাসের পদ 1টি। এটা কিন্তু প্রভাষকে এখানে টোটাল 13 জন লোক নেওয়া হবে। এটা কিন্তু 9ম গ্রেডে 22,000 থেকে 53,660 টাকা।
তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের অথবা পদের অনুযায়ী যেই পদে আবেদন করবেন ওই পদের আপনার ডিগ্রি থাকতে হবে ন্যূনতম 2.25 থাকতে হবে সিজিপিতে এবং স্নাতক ডিগ্রি 4 বছর মেয়াদী 2.25 জিপিএ স্নাতকের ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার সময় কি কি লাগবে। এখানে আবেদন করার সময় এই ওয়েবসাইটে যাবেন www.tmcl.gov। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই সার্কুলারটা পাবেন এবং অনলাইন আবেদন করার জন্য এই ওয়েবসাইটে যাবেন job.ssmrimi.gov.bd। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কোনো পারিবারিক সমস্যা হলে আপনার আবেদন করতে কোনো সমস্যা হলে ভুল হলে এই নম্বরে যোগাযোগ করবেন 01732166016। এই নম্বরে কিন্তু আপনারা সবাই আবেদন ফোন দিয়ে কিন্তু আপনাদের বিস্তারিত জানতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।